ওমা, গরুর নাম নাকি সাকিব আল হাসান। আমা, গরুর নাম নাকি পরিমণি। আবার গরুর নাম রেখেছে প্রিন্স মামুন। গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান। এই যে আহাম্মকের কিছু মাথা মোটা মানুষ আছে, এই যে গরুর নাম মানুষের নামে রাখা হয়েছে, আদৌ কি তারা আহাম্মকের মতো আচরণ করেছেন, নাকি তারা আহাম্মকের মতো পরিচয় দিয়েছে? গাবতলী বাজার, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গরু। এখন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু পড়ানো হয়। বাহ, কি সুন্দর। এমন কিছু আহাম্মকের দল আমাদের বাংলাদেশে বসবাস করে। এমন এমন কিছু কিছু মাটামোটা দল আমাদের বাংলাদেশে বসবাস করে। আগামীকাল আমাদের দেশে কোরবানির ঈদ। আজকে সৌদি আরবে ঈদ, কোরবানি হচ্ছে। এই সৌদি আরবকে অনুসরণ করে আমাদের দেশে যে আহাম্মকের কিছু দল আছে বা আহাম্মকের কিছু মাথামোটা ব্যক্তি আছে যারা শরীয়ত প্রণয়ন করে, এমন কিছু মানুষের দ্বারা আজকে ঈদ পালিত হচ্ছে আমাদের দেশে। এই যে চাঁদপুর সহ বিভিন্ন জেলায়, এই যে এই মুহূর্তে যে আমি কথা বলতেছি, এই মুহূর্তে তারা কুরবানি দিয়ে গরু গোশত কেটে অলরেডি রান্না করে খেতে বসে গেছে। আচ্ছা, আমরা তো একই দেশে বসবাস করি না, বাংলাদেশ। এটাই তো একটা বাংলাদেশ। বাংলাদেশের কালচার যেটা আছে সেটাই তো পালন করতে হবে, তাই না? এখন তারা যদি সৌদি আরবকে অনুসরণ করে ঈদ পালন করে, রোজার ঈদও তারা সৌদি আরবকে অনুসরণ করে একদিন আগে ঈদ পালন করে। ঠিক সেম কোরবানির ঈদ আসলে আজকে তারা এবার চাঁদপুর সহ বিভিন্ন উপজেলা জেলা, ওদের আশেপাশে কয়েকটা জেলা তারা ঈদ পালন করছে। আমি কি তাদেরকে আহাম্মকের দল হিসেবে ধরে নিতে পারি না? মাথা মোটা কিছু ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বের কাতারে তাদেরকে ফেলতে পারি না? অবশ্যই ফেলতে পারি। মাত্র 2টা ঈদ তারা সৌদি আরবের অনুসরণ করে ঈদ পালন করবে, আর বাকি যত কালচার আছে, বাকি যত কালচার রীতিনীতি সব বাংলাদেশের নিয়ম অনুযায়ী তারা পালন করছে। কেন? সৌদি আরব ফজরের আজান দিয়েছে, ঠিক সেই সময় তারা ফজরের আজান দিতে পারে না, সে সময় তারা নামাজ আদায় করতে পারে না। কই করে না তো। ঠিক ওই বাংলাদেশের যখন ফজরের আজান দিচ্ছে, সেই সময় তাদের এলাকায় তাদের মসজিদে আজান সে সময় দিচ্ছে। কেন? আপনারা যদি সৌদি আরবকে অনুসরণ করেন, সৌদি আরবের অনুসরণ করে ঈদ পালন করতে পারেন, তাহলে বাকি কাজগুলো, বাকি ইসলামিক কাজগুলো সৌদি আরবের অনুসারে করছেন না কেন, বা সৌদি আরবকে অনুসরণ করেন না কেন? 2 ঈদ আসলেই আপনাদেরকে সৌদি আরবের অনুসরণ করে ঈদ পালন করতে হবে, এমন নজির, এমন হাদিস, এমন কোরআন কোথায় লেখা আছে? আপনারা কোথায় পেয়েছেন? দলিল আছে আপনাদের কাছে কোনো? আমি এই ভিডিওর মাধ্যমে দলিল চাচ্ছি। আপনাদের হাতে কোনো দলিল আছে কিনা, এটার কোনো প্রমাণিত ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে যাবেন। আমি ওদেরকে বলবো আহাম্মকের দল, আমি ওদেরকে বলবো মাথা মোটা দল। আর বাংলাদেশে গরুর নাম দেই, ওহ, সাকিব আল হাসান গরুর নাম দে, প্রিন্স মামুন গরুর নাম দিয়ে, পরিমণি গরুর নাম দিচ্ছে, জায়েদ খান গরুর নাম দিচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে এদের মতো আহাম্মক, কিছু আহাম্মক আছে, এই আহাম্মকের কাতারে ওই যে চাঁদপুরের আশেপাশে বিভিন্ন জেলায় যারা আজকে ঈদ পালন করছে, আমি বলবো এদের মতো এরাও আহাম্মকের দল। ওই যে মাথা মোটা লোক দেখানো, ওই যে সাকিব খান, পরিমণি, জায়েদ খানের নামে যে গরু বিক্রি করছে, একটা মানুষকে আকর্ষণ করার জন্য, লোক দেখানোর জন্য, লোক দেখানো কোরবানি, এটাই হচ্ছে এই যে চাঁদপুরের আশেপাশে যারা ঈদ পালন করছে, এদের ঈদ পালন করাটাও লোক দেখানো, মানুষকে মানে একটা জায়গা থেকে সরে আসার জন্য এরা প্রচেষ্টা চালাচ্ছে আমার মনে হয়। শুধু ঈদ আসলে তারা ঈদ পালন করবে সৌদি আরবের চাঁদ দেখা অনুসারে, আর বাকি যত ইসলামিক কার্যকলাপ আছে সবগুলো বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী করবে। এটা কোন হাদিসে লেখা আছে? এটা কোন মৌলবী বা কোন আহাম্মকের দল, কোন মাথামোটা দল এটা নিয়ে কাজ করে?
আমি একটু জানতে, আমার একটু জানার খুব ইচ্ছা, এটা কি আদৌ কোরবানি হবে কিনা। কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া। এটার একটা নির্দিষ্ট ডেট আছে, নির্দিষ্ট একটা নিয়মাবলী আছে, নির্দিষ্ট একটা দিনক্ষণ নির্ধারিত আছে। সো সেটা বাংলাদেশের রীতি অনুযায়ী, বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী, চাঁদ দেখার 10 দিনের মাথায় ঈদ করতে হয়। তো আপনারা তো বাংলাদেশের চাঁদ দেখায় 9 দিনের মাথায় ঈদ করছেন। আপনাদের কোরবানিটা আদৌ আল্লাহর কাছে কবুল হবে কিনা প্রশ্ন রয়ে যায়। সো এই সমস্ত আহাম্মকের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে সরে থাকতে হবে। আমি জানি না কোন আহাম্মক, কোন মাথামোটা শরীয়ত প্রণয়নকারী এই শরীয়ত প্রণয়ন করেছে। সো এদের কাছ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই 100 হাত না 1000 মাইল দূরে থাকতে হবে। এরা ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে এবং ইসলামকে বিকৃত করে অন্য একটা রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা পায়তারাবাজি করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।